বলো ঠাকুর আনতে যাচ্ছি। এই তো ঠাকুর আনতে যাচ্ছি আমাদের পাপড়া ব্যাগে রোডে। সবাই আছে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে যাচ্ছি। আমাদের প্যান্ডেলে আগামী শুক্রবার 4 অক্টোবর আমাদের পাড়ার ঠাকুর এলো। হ্যাঁ, বাইরে তখন বৃষ্টি পড়ছে, ভিজে যাওয়ার মতোই বৃষ্টি। তাতে কি, মায়ের আগমনই তো হবেই। দুর্গাপুজো শুরু হওয়ার আগে একটা মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম কখনো, যে কুমোরটুলি গিয়ে সেখানকার শিল্পীদের কারুকাজ তোমাদের দেখাবো, কীভাবে ঠাকুর প্রতিমা গড়া হচ্ছে, কীভাবে রং দেওয়া হচ্ছে, রং তুলির আঁচড়ে কীভাবে প্রতিমা সজ্জিত হচ্ছে, সেই সব ফ্রেমবন্দি করার। কিন্তু যে কোনো কারণেই হোক সেটা সাকসেসফুলি হয়ে ওঠেনি। মনে একটা ক্ষোভ ছিল, একটা মানে ইচ্ছে তো ছিলই যে না, এটা হলো না, একটু মন খারাপ ছিল। তাই তো এই যে ঠাকুর আনতে গেলাম, এর মধ্যে দিয়ে সেই না পাওয়ার অপূর্ণতাটা কিছুটা পূর্ণতা পেল। কিছু ঠাকুর ছিল যখনও রেডি হয়নি বা রেডি হচ্ছে, সেই সমস্ত আমি ক্যামেরাবন্দি করলাম তোমাদের দেখাবো বলে, এবং অবশ্যই আমার মনের প্রশান্তির জন্য। এর মধ্যে দেখলাম কাজ চলছে একটা ঠাকুর, যেটা সাবেকি আমলের মানে সাবেকি ঘরানার আর কি বানানো। মা এখানে দণ্ডায়মান নয়, মা দুর্গা তার 4 সন্তানের সঙ্গে সিংহাসনে উপবিষ্টা। এই ঠাকুরটার মেন বিশেষত্ব হলো, যেটা সবচেয়ে নজরকারী, এই ঠাকুরের মাথার চুল থেকে যা যা গয়না, অর্নামেন্টস, শাড়ি এবং অতি সূক্ষ্ম কারুকাজ সবই মাটির তৈরি। তো আর এই ঠাকুরের মধ্যে তোমরা দেখেই বুঝতে পারছো, ঠাকুরের মধ্যে একটা রঙের কাজ চলছে, মুখের কাজটা মাচা মতো করা, সেখানে শিল্পী দাঁড়িয়ে উঠে রঙের কাজটা করছে। তার মধ্যে থেকেই এত সুন্দর লাগলো প্রত্যেকটা মুখের গড়ন ঠাকুরের, পুরো চালচিত্র, পুরো পরিকাঠামোটা এত সুন্দর লাগলো, এত ভালো লাগলো যে এই ঠাকুরের থেকে নজর ফেরাতে পারছিলাম না। ভিডিও শ্যুট করলাম যতটা ভালোভাবে করা যায় আর কি, এবং অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বলে। তার সাথে এই গোলার অন্যান্য ঠাকুর তো আছেই, দেখো কি সুন্দর পরিবেশ। এখানকার পরিবেশটাই একটা অদ্ভুত, মাটির গন্ধ, রঙের গন্ধ মিলেমিশে একটা মায়াময় পরিবেশ, দারুণ লাগলো।
ঠাকুর যেখানে বানানো হয় সেই গোলা থেকে গাড়ি পর্যন্ত ঠাকুর টেনে নিয়ে যাওয়া, ঠাকুর তোলা যে কি কষ্টসাধ্য ব্যাপার, তা যারা ফেস না করেছে তাদের পক্ষে বোঝা কঠিন। শুধু তাই নয়, একটা রুদ্ধশ্বাস, টান টান উত্তেজনা প্রতি মুহূর্তে, যাতে ঠাকুরের কোনো অঙ্গ বিকৃতি না হয়, তোলার সময় মাটি যাতে একটু ভেঙে না যায়, সেই সমস্ত দিকে সচেতন থেকে খুব সাবধানতার সাথে কুলি ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে ঠাকুর সাকসেসফুলি গাড়িতে যখন তুলল, মনটা রিলিফ পেল। তারপর গাড়ি রওনা দিল আমাদের পাড়ার উদ্দেশ্যে। বরানগর প্রফুল্ল চাকি চারের পল্লী দুর্গা মণ্ডপে অবশেষে মা এলো আমার পাড়া। ঠাকুর ঢুকলো, ঠাকুর বেদিতে প্রতিষ্ঠিত হলো অনেক সাবধানতার সাথে। তখনও একটা টানটান উত্তেজনা, তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম প্রতিটা মুহূর্ত গেছে ঠাকুর সাবধানে বেদিতে স্থাপন করা অবধি। তো যাই হোক, শেষ ভালো যার, সব ভালো তার। অবশেষে আস্তে আস্তে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব একইভাবে উপস্থাপন করা হলো। কিন্তু আমি কার্তিক, গণেশ মানে বাকি চারটে ঠাকুর আনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমার পাড়ার অন্যান্য কাকারা, ভাইয়েরা সেখানে ছিল। তো শুধুমাত্র দুর্গা ঠাকুর আনা পর্যন্তই আমি ছিলাম, যার জন্য এই পুরো দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি তোমাদের দেখানোর জন্য। তো আগামীতে পুজো আরও ভালো কাটুক। হ্যাঁ, অভয়ার বিচার বুকে নিয়েই সবাই প্রত্যাশা করে আছে এবারের পুজো হবে অকাল বোধনের পুজো, প্রতিবারের মতোই। কিন্তু এই অকাল বোধন মানবিক বিচারের দাবিতে। পুজো সবার ভালো কাটুক। আগামীতে দেখতে থাকো, আমাকে ভালোবাসা দাও, আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থেকো। টাটা।